যাক। তবে চলুন শুরু করি। এইখানে আমি ঢিমির ছতু নিয়েছি। এই ছতুটা সাধারণত শীতকালেই পাওয়া যায়। এই ছতুটা গলবে না, তাই আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। আপনাদের ওইখানে এই ছতুটা কি বলে আপনারা কমেন্টে জানাবেন আমাকে। এরকম পুরো সরু সরু করে কেটে নিয়েছি। বেশি বড় করলে রবারের মতন লাগবে এই ছতুটা। দেখুন, এবার আমি খোলা ছাড়িয়ে নিচ্ছি আলুগুলোর। এই ভাজার মধ্যে আমি আলু দেবো। আলুগুলো সরু সরু করে কেটে নেব। সরু সরু করে যেমন ছতু কেটেছি ওই রকম করে লম্বা লম্বা করে কেটে নেব। আলু ভাজার মতন লম্বা লম্বা করে কেটে এই মাঝখান দিয়ে কেটে নিলাম। এইরকমভাবে সব আলুগুলো কেটে নেব। এইবারে দুটো পেঁয়াজ আমি খোলা ছাড়িয়ে ধুয়ে নিয়েছিলাম, সরু সরু করে কেটে নেব ছোট ছোট করে। দেখুন এরকম ছোট ছোট করে সবগুলো কেটে নেব পেঁয়াজ। এবারে টমেটোগুলো भी সরু সরু করে ছোট ছোট করে কেটে নেব। টমেটোগুলো কাটা হয়ে গেছে। এবারে ছতু ভাজাটা বসাবো। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। ছতুটাকে ভালো করে ধুয়ে জল নিংড়ে ভেজে নেব। তেলের মধ্যে হালকা করে ভাজবো, জলটা যাতে বেরিয়ে যাবে আর জলটা শুকিয়ে যাওয়া অবধি ভাজবো। বেশি কড়া করে ভাজবো না। এর মধ্যে অল্প পরিমাণে নুন, একটু হলুদ দিয়ে ঘেঁটে ঘেঁটে ভেজে নেব। ছতুটা ভাজা হয়ে গেছে, জলগুলো সব শুকিয়ে গেছে। এবারে তুলে নেব। একটা বাটিতে ঢেলে নেব। ফের ওই কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে জিরে ফোড়ন দিলাম, পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা করে ভাজবো। হালকা করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা যদি বেশি লাল লাল করে ভেজে আলু দেবেন তাহলে পেঁয়াজটা পুড়ে যাবে, লাল লাল করে আলুটা ভাজা হবে না। আলুর মধ্যে একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আর একটু ভেজে নেব ভালো করে। একটু ঘেঁটে ঢাকা দিয়ে দিলাম, আলুটা যাতে সেদ্ধ হয়ে যাবে। দেখুন আমার আলুটা পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই মাঝখানে আমি টমেটোগুলো দিয়ে দেব। ওর মধ্যে লঙ্কার গুঁড়ো, একটু ম্যাগি মশলা, এই ম্যাগি মশলাটা দেবেন, দিলে স্বাদ হবে ভালো। ম্যাগি মশলা যখনই দেবেন তখন ঢাকা দিয়ে দেবেন, দিলে মশলাটা সেদ্ধ হয়ে গেলে ভালো লাগবে। একটু ঢাকা খুলে টমেটোটাকে ঘেঁটে এর মধ্যে ছতুগুলো দিয়ে দেব। ছতুগুলো দিয়ে দিলাম। এবারে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব লাল লাল করে। দেখুন অর্ধেকের উপরে ভাজা হয়ে গেছে। এরকমভাবে ঘেঁটে ঘেঁটে হাই ফ্লেমে দিয়ে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। আমার এই ছতু ভাজাটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। হয়ে গেছে আমার ছতু ভাজা। দেখুন এবার প্লেটে তুলে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।